গোপীবল্লভপুরে গুলিকাণ্ডে পুলিশের দ্রুত সাফল্য। 9 ঘন্টার মধ্যেই গ্রেপ্তার 3 অভিযুক্ত। অভিযুক্তদের পেশ করা হলো ঝাড়গ্রাম জেলা আদালতে। গোপীবল্লভপুরের হাসপাতাল রোডে প্রকাশ্য দিবালোকে সংঘটিত গুলিকাণ্ডের ঘটনায় মাত্র 9 ঘন্টার মধ্যেই 3 অভিযুক্তকে গ্রেপ্তার করে বড় সাফল্য পেল গোপীবল্লভপুর থানার পুলিশ। ঘটনায় ব্যবহৃত একটি দেশি আগ্নেয়াস্ত্র অর্থাৎ কাট্টা এবং 3 রাউন্ড জীবন্ত কার্তুজও উদ্ধার করা হয়েছে। পুলিশের এই দ্রুত পদক্ষেপ ও সফল অভিযানে এলাকা জুড়ে প্রশংসার সুর শোনা যাচ্ছে। শুক্রবার দুপুরে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে গুলিবিদ্ধ হন মদনশোল গ্রামের বাসিন্দা আকুল সেনাপতি, বয়স 47 বছর। তিনি তার স্ত্রী সাবিত্রী খামরি সেনাপতিকে আনতে হাসপাতালে যাচ্ছিলেন। তার স্ত্রী পেশায় একজন আশাকর্মী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগে থেকেই হাসপাতালের সামনে মোটর বাইকে করে ওঁত পেতেছিল দুই দুষ্কৃতী। আকুল সেনাপতি সেখানে পৌঁছাতেই তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলিটি তার বুকের ডান দিকের বগলের কাছে লাগে বলে জানা গিয়েছে। আচমকাই গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বর ও আশপাশের এলাকায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার খবর পেয়ে গোপীবল্লভপুর থানার পুলিশ এবং ঝাড়গ্রাম জেলা পুলিশের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ঝাড়গ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অপারেশন গোলাম সরওয়ার, গোপীবল্লভপুরের এসডিপিও পারভেজ সরফরাজ এবং গোপীবল্লভপুর থানার আইসি অজয় কুমার সিং। তাদের নেতৃত্বে শুরু হয় জোরদার তদন্ত ও অভিযানের কাজ। ঘটনাস্থল পরিদর্শন, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা এবং বিভিন্ন সূত্র সংগ্রহ করে তদন্তকারীরা দ্রুত অভিযুক্তদের চিহ্নিত করতে সক্ষম হন। পুলিশের এই তৎপরতা ও দক্ষ তদন্তের ফলেই ঘটনার মাত্র 9 ঘন্টার মধ্যেই 3 অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। ঝাড়গ্রাম জেলা পুলিশের এই দ্রুত সাফল্য এলাকাবাসীর মধ্যে প্রশংসা কুড়িয়েছে। আহতের বোনের লিখিত অভিযোগের ভিত্তিতে গোপীবল্লভপুর থানায় 53/2026 নম্বর মামলা রুজু করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা এবং অস্ত্র আইনের একাধিক ধারায় মামলা দায়ের করে তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে বিভিন্ন সূত্র ধরে দ্রুত অভিযুক্তদের শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। ঘটনার মাত্র 9 ঘন্টার মধ্যেই বিশেষ অভিযান চালিয়ে শীতল রানা বয়স 22, গুরুপ্রসাদ দলাই বয়স 21 এবং ত্রিনাথ দলাই ওরফে রাজু দলাই বয়স 21 বছর তাদেরকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র ও একটি জীবন্ত কার্তুজ উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্তদের শনিবার ঝাড়গ্রাম জেলা আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে পূর্ব শত্রুতার বিষয়টি সামনে এলেও ঘটনার প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত চলছে। এই ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার নেপথ্যের সমস্ত তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। শনিবার ধৃত 3 অভিযুক্তকে ঝাড়গ্রাম জেলা আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে পুলিশ তাদের হেফাজতের আবেদন জানিয়েছে বলে সূত্রের খবর। দিন দুপুরে হাসপাতালের মতো জনবহুল এলাকার সামনে এমন দুঃসাহসিক হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল স্থানীয় মহলে। তবে পুলিশের দ্রুত পদক্ষেপে অভিযুক্তদের গ্রেপ্তার হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মধ্যে। বর্তমানে আহত আকুল সেনাপতির চিকিৎসা চলছে এবং তার শারীরিক অবস্থার উপর নজর রাখছেন চিকিৎসকরা। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।